তাহলে লাইলাতুল বরাতের রাত্রে কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, যেটা হাদিসের সাথে মিলে যায়। এজন্য আল্লাহ রাসূল বলছেন কুমু লাইলাহা, যদি কোনো মানুষ লাইলাতুল বরাতকে লক্ষ্য করে রোজা রাখতে চায় তাহলে তাকে একটা রোজা রাখতে হবে। কুমু লাইলাহা, রাতের বেলায় সে নামাজ পড়বে, ওয়াসুমু নাহারহা, আর পরের দিন সে রোজা রাখবে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। হাদিসটা এসেছে মিশকাতুল মাসাবিল ইল ফাজিল, নফল রোজা নামক অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের প্রথম হাদিসটাই এটা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর রাসূল শাবান মাসের পুরোটাই রোজা রাখতেন। ও কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, তবে অল্প দিন তিনি রোজা রাখতেন না। এইখানে দুইটা বিষয় আমরা লক্ষ্য করতে পারি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল শাবান মাসে অধিকাংশ সময় তিনি নফল রোজা রাখতেন আর অধিকাংশ সময় তিনি রোজাটা ছেড়ে দিতেন। দুইটা বিষয় এইখানে মাসলা হতে পারে। একটা হলো আপনি যদি ইচ্ছা করেন আল্লাহর রাসূলের মতো পুরা শাবান মাসটাই রোজা রাখতে পারেন, এটা আপনার জন্য জায়েজ আছে, এটা আপনার জন্য স্টেপ, একটা পদ্ধতি আছে। আবার যদি ইচ্ছা করেন আমি শাবান মাসে রোজা রাখবো না, এটা আপনার জন্য গুনাহ হবে না। আল্লাহ রাসূল দুই রকমের আমলই করেছেন, অর্থাৎ আল্লাহ রাসূল শাবান মাসে রোজা রেখেছেন আবার রোজা ছেড়েও দিয়েছেন। এজন্য কোনো ব্যক্তি যদি রমজান মাসের আগে এই শাবান মাসে পুরা মাসটা রোজা রাখতে পারে তাহলে তার জন্য সেটা ভালো। আবার যদি কোনো ব্যক্তি এই শাবান মাসে রোজা না রাখে তাহলে তাকে কোনো তিরস্কার করা যাবে না, যেহেতু নফল বিষয়। নফল বিষয়টা এমন, কোনো ব্যক্তি যদি নফল রোজা রাখতে পারে তাহলে তার আমল নামায় সওয়াব যোগ হবে, আর যদি সে না রাখে তার আমল নামায় কোনো গুনাহ যোগ হবে না। এজন্য নফল বিষয় নিয়ে কখনো আমরা কারোর সাথে তর্ক বিতর্ক করব না। জোহর নামাজের পর 2 রাকাত নফল নামাজ রয়েছে, মাগরিবের পরে রয়েছে, এশার নামাজ পর রয়েছে। এই নফল নামাজগুলো কোনো ব্যক্তি যদি না পড়ে তাহলে তার আমল নামায় কোনো গুনাহ যোগ হবে না, কিন্তু কোনো ব্যক্তি যদি পড়ে তাহলে অবশ্যই তার আমল নামায় বাড়তি সওয়াব যোগ হবে। এজন্য আমাদের উচিত হবে ফরজ সুন্নাতের পাশাপাশি নফলের তাগিদ দেয়া, অর্থাৎ নফলের গুরুত্ব দেওয়া। নফলের গুরুত্ব দিলে আমাদের অবস্থাটা কেমন হবে? আমি যখন নফল নামাজের প্রতি গুরুত্ব প্রদান করব তখন আমার একটা অবস্থা এমন হবে, আমি বা আপনি যখন নফল নামাজগুলো আদায় করব তখন আমার নিকট থেকে, আমার কাছ থেকে কখনো সুন্নত নামাজ পরিত্যাগ হবে না, অর্থাৎ সুন্নত নামাজ আমি কখনো পরিত্যাগ করব না। আবার কোনো মুসলমান যখন সুন্নত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে ওই ব্যক্তি কখনো ফরজ নামাজ ছেড়ে দেবে না, আর ফরজ নামাজ যারা পড়বে তারা আল্লাহওয়ালা বান্দা হয়ে যাবে। এজন্য কোনো মানুষ যখন নফল নামাজ, নফল রোজার প্রতি গুরুত্ব দেয় তখন ওই ব্যক্তির সুন্নত নামাজ বা সুন্নত যে রোজাগুলো রয়েছে ওইটার প্রতি অটোমেটিকলি গুরুত্ব চলে আসবে। আর যখন কোনো মুসলমানের সুন্নতের প্রতি গুরুত্ব প্রদান করবে তখন তার অবশ্যই ফরজের প্রতি বাড়তি গুরুত্ব চলে আসবে। এজন্য আসলে নফল রোজা, নফল নামাজগুলো আমাদের আদায় করতে হবে, তাহলে আমাদের ফরজের কোনো ঘাটতি হবে না। ফরজ নামাজ পড়তে আমাদের মনের মধ্যে কোনো ঘড়ি মশে আসবে না, মনের মধ্যে কখনো কোনো অলসতা আসবে না। এজন্য প্রত্যেকটা মুসলমানের উচিত আমরা যখন নফল নামাজ পড়ব, নফল রোজা পড়ব তখন আমাদের কি হবে, নফল রোজা থাকার কারণে, নফল নামাজ আদায় করার কারণে সুন্নতের প্রতি গুরুত্ব বেড়ে যাবে। আর সুন্নতের গুরুত্ব যখন বেড়ে যাবে তখন অটোমেটিকলি ফরজের গুরুত্ব আমাদের মধ্যে অত্যাধিক বেড়ে যাবে। এজন্য আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসখানা বর্ণনা করেছেন নফল রোজাগুলো আমরা কেন বেশি বেশি করে রাখবো। আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন আরবাউন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরাই ওয়াল আশরি ওয়া সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকআতানি ক্বাবলা আল ফাজরি রাওয়াহু আন-নাসাই আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম।
আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর রাসূল জীবনে কখনো 4টা কাজ ছেড়ে দেননি। 1 নম্বর কাজ হলো সিয়ামু আশুরাই, আশুরার দিবসের রোজা, যেটাকে আমরা 10ই মুহররমের রোজা বলে থাকি। আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে ছিলেন এই আশুরার রোজাটা কখনো ছেড়ে দেননি। এজন্য আল্লাহর নবী বলছেন, লাম ইয়াকুন আরবাউন ইয়াদউহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরাই ওয়াল আশরি ওয়া সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাআতানি ক্বাবলাল ফাজরি। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আল্লাহর রাসূল 4টা কাজ কখনো ছেড়ে দেন নাই। 1 নম্বর কাজ হলো সিয়ামু আশুরাই, অর্থাৎ 10ই মুহররমের রোজা, যেটা 2টা রাখতে হয়, এইটা আল্লাহর রাসূল জীবনে কখনো ছেড়ে দেননি। ওয়ালা আশরি, এরপরে জিলহাজ মাসের প্রথম দশকের যেই রোজাগুলো থাকতো আল্লাহ রাসূল কখনো এই রোজাগুলো ছেড়ে দেননি। ও সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আল্লাহ রাসূল 3 নম্বরে এসে বলছেন প্রত্যেক মাসের 13, 14 এবং 15 দিন, অর্থাৎ 15 তারিখ। প্রত্যেক মাসের যে আরবি চাঁদের যে একটা তারিখ আছে 13, 14 এবং 15, এই 13, 14, 15 তারিখে আল্লাহর রাসূল রোজা রাখতেন 3টা করে প্রত্যেক মাসে, যেটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় আইয়ামে বীজের রোজা। অর্থাৎ কোনো মুসলমান বান্দা অথবা বান্দি যদি রোজা রাখতে চায় প্রত্যেকটা মাসের চাঁদের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ, এইটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। এইটা কোনো মা বোন অথবা বাবাজিরা বা যুবক ভাইরা রাখতে পারেন যদি ইচ্ছা করেন, যেহেতু এই কাজটা আল্লাহ রাসূল জীবনে কখনো ছেড়ে দেননি। ওয়ারাকাআতানি ক্বাবলাল ফাজরি, 4 নম্বরে এসে আল্লাহ রাসূল বলছেন ফজর নামাজের আগে যেই 2 রাকাত সুন্নাত নামাজ আমরা পড়ি, এই নামাজ আল্লাহর রাসূল কখনো ছেড়ে দেননি। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের যতগুলো সুন্নাত নামাজ রয়েছে প্রত্যেকটা সুন্নাতই গুরুত্বপূর্ণ, কিন্তু এই ফজর নামাজের আগে যেই 2 রাকাত সুন্নাত নামাজ রয়েছে এইটা খুবই গুরুত্বপূর্ণ নামাজ। এজন্য আল্লাহ রাসূলের জীবন দশায় কখনো এই 4টা কাজ ছেড়ে দেননি। তাহলে 1 নম্বর হলো আশুরার দিবসের রোজা আল্লাহর রাসূল কখনো ছেড়ে দেননি, যেটাকে বলা হচ্ছে সিয়ামে আশুরাই। 2 নম্বর হলো ওয়াল আশরি, জিলহাজ মাসের প্রথম দশকের যেই 10টা রোজা থাকে। 3 নম্বরে হলো ওয়া সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক চাঁদের 13, 14 এবং 15। আর 4 নম্বর কাজ হলো ওয়ারাকাআতানি ক্বাবলাল ফাজরি, ফজর নামাজের আগে যেই 2 রাকাত সুন্নাত নামাজ, এইটা আমরা কখনো ছেড়ে দেব না। এছাড়া কোনো ব্যক্তি যদি আমরা নফল রোজা রাখতে চাই তাহলে আমরা সোমবারের দিনে রোজা রাখতে পারি। সোমবারের রোজা কেন আমরা রাখবো? প্রত্যেক সপ্তাহে কোনো ব্যক্তি যদি রোজা রাখতে চায় তাহলে সোমবারের দিন একটা হাদিসা আছে, আপনি ইচ্ছা করলে প্রত্যেক সোমবারে আপনি রোজা রাখতে পারেন। এখন কেন সোমবারের দিনে রোজা রাখবেন? আল্লাহ রাসূল বলেন, তোমরা এজন্যই সোমবারের দিনে রোজা ইচ্ছা হলে রাখতে পারো, এই সোমবার দিনে আমি বিশ্বনবী দুনিয়ার বুকে আগমন করেছি, এই সোমবারের দিনে আমি বিশ্বনবীর উপরে প্রথম ওহী নাজিল হয়েছিল, আর এই সোমবারের দিনেই আমি বিশ্বনবী দুনিয়ার বুক থেকে চলে যাব। এই 3টা কারণে কোনো মুসলমান বান্দা অথবা বান্দি যদি নফল রোজা রাখতে চায় প্রত্যেক সপ্তাহের সোমবারে তারা রোজা রাখতে পারবে। হ্যাঁ, বৃহস্পতিবার, এটা পরের হাদিস আসছে, আগ সোমবারটা ক্লিয়ার করে নেই। তাহলে যদি আমরা সোমবারে রোজা রাখতে চাই তাহলে আমরা কি করব? 3টা বিষয়কে অনুসরণ করে। 1 নম্বর বিষয় হলো আল্লাহর রাসূল সোমবারের দিনে দুনিয়ার বুকে আগমন করেছিলেন। 2 নম্বর বিষয় হলো আল্লাহর রাসূলের উপরে যখন সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল হয় সেই দিন ছিল সোমবারের দিন। আর 3 নম্বর কথা হলো আল্লাহর রাসূল দুনিয়ার বুক থেকে যেদিন ইন্তেকাল করলেন সেই দিন ছিল সোমবারের দিন। এজন্য আমরা সোমবারের দিনে কোনো ব্যক্তি যদি রাখতে চাই তাহলে রাখবো। এখন বৃহস্পতিবারের হাদিসটা যেটা রয়েছে ওই হাদিস সম্পর্কে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃহস্পতিবার কেন রোজা রাখবো? সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, তোমরা এজন্যই বৃহস্পতিবারের দিন রোজা থাকবে বা রাখবে, কেননা এই জুমার রাতে কোনো ব্যক্তি অর্থাৎ বুধবারের রাতে খাবে, বৃহস্পতিবারে রোজা একটা হবে। এই রোজা কোনো ব্যক্তি যদি রাখে তাহলে অবস্থাটা কেমন হবে? সাহাবাই কিরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা,
কোনো ব্যক্তি যখন এই বৃহস্পতিবার রোজা রাখবে তাহলে প্রত্যেকটা মানুষের আমল নামাগুলো সপ্তাহের একদিন আল্লাহর কাছে চলে যায়, আর সেই দিনটাই হলো বৃহস্পতিবারের দিন। আমি বিশ্বনবী আশা রাখি আমার রোজা থাকা অবস্থায় আল্লাহর দরবারে আমার আমলটা চলে যায়, এজন্য আমি বৃহস্পতিবারে নফল রোজাটা রাখি। তাহলে এইখানে আমরা যারা আছি, যাদের কানের মধ্যে মাইকের আওয়াজটা পৌঁছছে, তারা আমরা অবশ্যই কেউ যদি রোজা রাখতে চাই তাহলে বৃহস্পতিবারে এজন্যই রোজাটা রাখবো, প্রত্যেকটা মানুষের আমলগুলো বৃহস্পতিবার রাতে আল্লাহর দরবারে চলে যায়, দিনেও যাবে রাতেও যাবে। এই জন্য আল্লাহ নবী বলেন যে আমি চাই আমার আমলটা এমন অবস্থায় আল্লাহর কাছে যাক বা আল্লাহর কাছে পৌঁছুক, যাতে করে আমি রোজা থাকা অবস্থায় সেই আমলটা আল্লাহর দরবারে পেশ করা হোক। এজন্য আমরা যদি কোনো ব্যক্তি এই বৃহস্পতিবারে রোজা রাখতে চাই তাহলে বুধবার রাতে আমরা সেহরি খাবো, এরপরে সারাদিন বৃহস্পতিবারে রোজা থাকবো। তাহলে আমাদের আমলটা নামাজের আমল এবং রোজার আমল দুইটা কাজ একসঙ্গে আল্লাহ তাআলার দরবারে চলে যাবে। এখন আমরা যদি এছাড়া আমরা দেখা যায় 12ই রবিউল আউয়াল যখন আসে অনেকেই জিজ্ঞাসা করে থাকি যে এই দিনে কবে রোজা থাকবো। এরপরে রজব মাস যখন এসে যায় আমরা বলি যে কবে রোজা থাকবো। আসলে মূলত হাদিস শরীফের মধ্যে রজব মাসে সরাসরি কোনো উল্লেখ নাই কোনো হাদিসের মধ্যে যে 10 তারিখ বা 12 তারিখ বা 27শে রজব রোজা থাকতে হবে, সরাসরি কোনো হাদিসে এটা পাওয়া যায় না। আবার রবিউল আউয়াল মাসে যারা রোজা রাখতে চান অনেক মা বোনেরা জিজ্ঞাসা করে থাকেন যে 12ই রবিউল আউয়াল এই দিনে আমরা রোজা থাকব। আসলে 12ই রবিউল আউয়ালে যদি সেইটা দিন সোমবার হয়, আমাদের ভালো করে বুঝতে হবে, সেই দিনটা যদি সোমবার হয় তাহলে রাখাতে কোনো সমস্যা নাই, যেহেতু সোমবারের রোজা সম্পর্কে সরাসরি হাদিসে এসেছে। আল্লাহ রাসূল বলছেন তোমরা সোমবারের দিন এজন্যই রোজা রাখবে যেহেতু আমি বিশ্বনবী সোমবারের দিনে দুনিয়ার বুকে এসেছি। আর যদি সোমবার দিন রবিউল আউয়াল অর্থাৎ 12ই রবিউল আউয়াল যদি সোমবারের দিনে না পড়ে তাহলে ওই দিন রোজা রাখা জরুরি না, এমনি সাধারণভাবে সে রাখতে পারবে। তবে সবচাইতে উত্তম পদ্ধতি হলো কোনো ব্যক্তি যদি প্রত্যেক সপ্তাহে রোজা রাখতে চায় তাহলে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবে। আর যদি চিন্তা করে যে না আমি সারা মাস রোজা থাকবো তাহলে সে আরবি চাঁদের 13, 14 এবং 15 এই 3টা দিন রোজা রাখবে। এই 3টা কথা অর্থাৎ সোমবার, বৃহস্পতিবার এবং আইয়ামে বীজের রোজা তথা আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ, এই 3টা কথা বা 3টা হাদিস সরাসরি এসেছে। এছাড়া বাদ বাকি যে রোজাগুলো রয়েছে আমরা ইচ্ছা করলে যখন তখন রাখতে পারি, কোনো দিনক্ষণ নির্ধারণ করে রাখা উচিত নয়। কোনো মানুষ যদি চিন্তা ভাবনা করে, অনেকেই বলে থাকেন যে শুক্রবারের দিনে সরাসরি রোজা থাকা যাবে না, এটাও সঠিক তথ্য নয়। 7 দিনে যে কোনো দিনে আমি রোজা রাখতে পারি, নফল রোজার কোনো ধরা বাঁধা নিয়ম নাই। এজন্য যারা আমরা নফল রোজা রাখতে চাই তাহলে আমরা সপ্তাহের যে কোনো দিনে রোজা রাখবো। তবে একটা দিন নির্ধারণ করে আমি যদি চিন্তা করি যে না আমি 6 দিন রাখবো না, শুধু শুক্রবারের দিনেই রাখবো, এই রকম রাখা যাবে না। যে একেবারে দিনক্ষণ নির্ধারণ করে যে এই দিনেই রাখতে হবে, এই দিনে না রাখলে হবে না, তাহলে এইটা আমাদের সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। এখন আমি চিন্তা করলাম যে আমি শনিবারে রাখবো, রবিবারে রাখবো না, শনিবারেই রাখবো, অন্য কোনো দিন রাখবো না, তাহলে এটা আমার জন্য গুনাহ হবে। আবার যদি বলি যে না রবিবারেই রাখবো, অন্য কোনো বারে রাখবো না, তাহলে এটা আমার জন্য গুনাহ হবে, যেহেতু নফল বিষয়। এজন্য নফল বিষয় আপনি যে কোনো দিন রাখতে পারেন, সেটা শুক্রবার হতে পারে, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, যে কোনো দিনে একটা মানুষ রোজা রাখতে পারবে। এখন এই লাইলাতুল বরাতের রোজা কয়টা রাখবেন, এটা হলো প্রশ্ন। কোনো ব্যক্তি যদি লাইলাতুল বরাতকে লক্ষ্য করে শুধু রোজা রাখতে চায় তাহলে সে একটা রাখবে। শুধুমাত্র লাইলাতুল বরাতকে লক্ষ্য করে কোনো ব্যক্তি যদি রোজা রাখতে চায় তাহলে একটা রাখবে। এজন্যই আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন কুমু লাইলাহা, তোমরা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, অসুমু নাহারহা, আর তোমরা কি করবে দিনের বেলায় রোজা রাখবে। তাহলে লাইলাতুল বরাতের রাত্রে কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, যেটা হাদিসের সাথে মিলে যায়। এজন্য আল্লাহ রাসূল বলছেন কুমু লাইলাহা, যদি কোনো মানুষ লাইলাতুল বরাতকে লক্ষ্য করে রোজা রাখতে চায় তাহলে তাকে একটা রোজা রাখতে হবে। কুমু লাইলাহা, রাতের বেলায় সে নামাজ পড়বে, ওয়াসুমু নাহারহা, আর পরের দিন সে রোজা রাখবে। তবে একটা কথা হলো, যত গুড় তত মিষ্টি,
কোনো ব্যক্তি যদি আমরা প্রত্যেক চাঁদের 13, 14, 15 তারিখ এই 3টা যদি রোজা রাখে, তাহলে লাইলাতুল বরাতের রোজাটাও হয়ে যাচ্ছে, আমার আরবি মাসের যে 3টা রোজা সেটাও আদায় হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো, আমার গবেষণা অনুযায়ী যতটুকু পাই, আলেমদের মুখ থেকে যতটুকু পাই, আমি যদি প্রত্যেকটা মাসে 13, 14, 15 এই তারিখের রোজাটা এই লাইলাতুল বরাতের মাসে পালন করি, তাহলে কিন্তু আমার এই 3টা রোজাও আদায় হয়ে যাচ্ছে, আবার এই 3টা রোজার মধ্যে লাইলাতুল বরাতের রোজাটাও হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কোনো ব্যক্তি যদি লাইলাতুল বরাতের রোজা রাখতে চাই, তাহলে আগের দিন একটা রাখবো, লাইলাতুল বরাতের দিন একটা রাখবো, আর পরের দিন একটা রাখবো, এই 3টা। তাহলে আমাদের মাসের চন্দ্র মাসের আইএমএ বীজের রোজাও আদায় হয়ে গেল, এরপরে লাইলাতুল বরাতের রোজাটাও আদায় হয়ে গেল। আর যদি আমি চিন্তা করি যে না আমার কষ্ট হবে, আমি একটা রোজা রাখবো, তাহলে লাইলাতুল বরাতের পরের দিন আপনারা এই একটা রোজা রাখবেন। এখন এই একটা রোজা রাখলে কতটুকু সওয়াব হবে, বিগত দিনেও হাদিসটা বলেছি, তারপরে আবার বলছি, যারা জানা নাই তারা আবার নতুন করে জেনে নেন। আল্লাহর রাসূল বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খানদাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদি, রাওয়াহুন নাসাই আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলছেন, যদি কোনো মুসলমান আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একটা দিন মাত্র নফল রোজা থাকবে, তাহলে আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে এর চাইতে অনেক দূরে জাহান্নামের আগুনকে আপনার নিকট থেকে সরিয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ একটা নফল রোজা যদি আমি রাখতে পারি, আকাশ এবং জমিনের মাঝখানে আমি নিজেও বলতে পারবো না কতটুকু ফাঁকা জায়গা আছে, আপনারাও বলতে পারবেন না, কোনো বিজ্ঞানীর পক্ষে এইটা মাপা সম্ভব নয়, এখনও মাপতে পারবে না, ভবিষ্যতেও কখনো মাপতে পারবে না আসমান এবং জমিনের মাঝখানে কতটুকু ফাঁকা জায়গা আছে। আল্লাহ রাসূল বলেন, একটা মাত্র নফল রোজা যে আদায় করবে, এই আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু দূরত্ব রয়েছে, এই এতটুকু দূরত্বর একটা খন্দক মানে গর্ত, এতটুকু গর্ত তৈরি করে দেওয়া হবে, যাতে করে ওই নফল রোজা আদায়কারী ব্যক্তির গায়ে জাহান্নামের আগুন না লাগে। অপর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন, লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদিস সাওম, প্রত্যেকটা বস্তুর যাকাত রয়েছে, স্বর্ণের যাকাত রয়েছে, রৌপ্যের যাকাত রয়েছে, নগদ টাকা পয়সার যাকাত রয়েছে, আর মানব দেহের যাকাতের নাম হলো নফল রোজা। যারা বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার দেহ আছে, এই দেহটার একটা যাকাত রয়েছে, আপনার দেহ আছে, আপনার একটা যাকাত রয়েছে, আর সেই যাকাতটার নাম হচ্ছে রোজা। এজন্য এই রোজাগুলো আমাদের রাখা উচিত, যদিও নফল হয়ে থাকে।